সুযোগ এবং যে উদ্দেশ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ শুরু করেছে, সেই কাজের প্রথম দিন আজকে আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব নিলাম এবং আপনাদের একটি বিষয়ই বলতে চাই, এই ভারতীয় জনতা পার্টির সরকার আগামী 5 বছর গত 5 দশকের যে শিক্ষাক্ষেত্রের অধোগতি কার্যত শেষ করে দেওয়া। বাম জামানায় তৃণমূলের তহবিল যাবে কার দখলে? মমতা ব্যানার্জি যদি কংগ্রেসে ফিরে যান তাহলে তৃণমূলের তহবিলের মালিকানা থাকবে কাদের হাতে? এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। আসলে তৃণমূলের ভিতরের বিষয় আমি একজন রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে কি বলতে পারি, নিয়ে প্রতিক্রিয়া দেওয়ারও আমাদের কিছু নেই। তবে আশ্চর্যের, দুঃখের, পরিতাপের বিষয় যে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার আমাদের সরকারের এখনো আঁতুর কাটেনি। তো তৃণমূল কংগ্রেস নতুন সরকারের আঁতুর কাটার আগেই উবে গেল। এটাই হচ্ছে হাস্যকর, পরিতাপের বিষয়। তার কারণ একটা দলের যদি কোনো আদর্শগত ভিত্তি না থাকে, পুরোটাই একটা যদি সিন্ডিকেট সিস্টেমে চলে, ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে চলে, তার যে এটাই পরিণাম হওয়ার কথা ছিল, সেটা আমাদের ভবিষ্যৎবাণী ছিল। কিন্তু অ্যাস্ট্রোলজার হিসেবে আমরা সবাই ফেল করেছি। এত দ্রুত হবে সেটা আমরা কেউ বুঝতে পারিনি। মমতা সোনিয়া বৈঠক, এখন মনে করা হচ্ছে যে কংগ্রেসে ফিরছেন মমতা ব্যানার্জি। না, মমতা ব্যানার্জির সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক, তাতে ভারতীয় জনতা পার্টির কী বলার থাকতে পারে? উনি প্রত্যাখ্যাতা এবং পরিত্যক্তা একটি প্রোডাক্টে পরিণত হয়েছে। মেসি কাণ্ড নিয়ে কঠোর অরূপের বিরুদ্ধে প্রতারিত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেই কাজ সরকার করবে। এবং বিচারপতিও মন্তব্য করেছেন কঠোরভাবে, বলছে যে লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। প্রতারিত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার সেই কাজ করছে এবং তার জন্য যারা দোষী তাদের কর্মফল ভোগ করতে হবে। তাকে আপাতত গ্রেপ্তারের অনুমতি দেয়নি আদালত। প্রতারিত দর্শকদের টিকিটের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ফেরত দিতে বলেছেন এবং এই কাণ্ডে যারা দোষী তাদের কর্মফল ভোগ করতে হবে। সুখেন্দুশেখর রায়ের পদত্যাগের পর আবার আরেকজন পদত্যাগ করলো আজকে, আরেক রাজ্যসভা। ভারতীয় জনতা পার্টির সরকারের আঁতুর কাটেনি, কিন্তু সেই আঁতুর কাটার আগেই তৃণমূল কংগ্রেস নামক জঞ্জালটা এত সহজে যে উবে গেল, সেটা হাস্যকর এবং পরিতাপের বিষয়। সংসদীয় দলে আরো ভাঙন দেখা যাচ্ছে। তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রচার পর্বে বলেছিলেন তৃণমূল আর নেই, তৃণমূল চলে গেছে। 30 দিনের মাথায় যে তৃণমূল চলে গেল সেটা আমরা এখন দেখছি। এসেছে যে ডবল ইঞ্জিন সরকারের সুবিধা নেওয়ার, রাজনৈতিকভাবে ভিন্নতা থাকলেও দিল্লিকে বাদ দিয়ে, কেন্দ্রকে বাদ দিয়ে সরকার চালানোর মানসিকতা কখনো কেরলও দেখায়নি, তামিলনাড়ুও দেখায়নি। আমরা দেখিয়েছি, আমরা রাজ্যকে পিছিয়ে দিয়েছি এবং শিক্ষাক্ষেত্রে তার আঘাত করেছে সবচেয়ে বেশি। তো সে কারণে আমাদেরকে এই অঙ্গীভূত করা, একত্রীকরণ করা এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিটি বিষয়কে হুবহু আমরা এখানে প্রয়োগ করব, মেনে চলব, যাতে বাংলার ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষার্থী হয়ে দেশের অন্য প্রান্তের সঙ্গে সঙ্গে সেই একই বেনিফিটগুলি পশ্চিমবঙ্গের মাটিতেও তারা পেতে পারে। এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গ কার্যত শিক্ষাক্ষেত্রে জ্ঞান সাগর এবং গুণ সাগর হিসাবে ছিল, আমাদের লক্ষ্য ভারতীয় জনতা পার্টির এই সরকারের যে আগামী 5 বছরে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবার সারা ভারতবর্ষে অধিনায়কত্ব করবে, সেই জায়গায় নিয়ে যাওয়া। এবং তার জন্য
যা যা করণীয়, আমাদের যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এত ভোট দিয়ে নিয়ে এসছে রাষ্ট্রবাদকে সমর্থন করে, সেই রাষ্ট্রবাদের উপর আধারিত শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গিয়ে ভারতের সঙ্গে অঙ্গীভূত করে এবং উৎকর্ষতা এবং নৈপুণ্যের চর্চা করে উচ্চশিক্ষাকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, বাঙালিকে উচ্চশিক্ষায় আবার প্রতিষ্ঠা দেওয়াই হবে আমাদের সরকারের একমাত্র কাজ। বলছি ব্রেন ড্রেন এই মুহূর্তে একটা তৃণমূল জমানার মেধাহীনতার দিকে যে শিক্ষা এগিয়ে গেছে তার উদাহরণ হচ্ছে কলেজে বেডরুম পাওয়া। কলেজে লাইব্রেরির বদলে, কম্পিউটার ল্যাবের বদলে আপনারা বেডরুম দেখাচ্ছেন। এই ব্যবস্থার বদলের জন্যই মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। শিক্ষক সমিতিগুলো নিয়মিত হতো না, শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো নিয়মিত হতো না, এবং এই আমরা নির্বাচনে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সংকল্পপত্রে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বছর বছর এসএসসি, বছর বছর সিএসসি, বছর বছর পিএসসি, বছর বছর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বছর বছর কোঅপারেটিভ সার্ভিস কমিশন, বছর বছর পুলিশে নিয়োগ, বছর বছর পুরসভা পঞ্চায়েতে নিয়োগ, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি। নিশ্চিত থাকুন, কি উচ্চশিক্ষা, কি কারিগরি শিক্ষা, কি স্কুল শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষমুক্ত। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর রিক্রুটমেন্ট নিয়ে রাজ্যপাল সংঘাত চলেছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের অ্যাপ্রোচ কি হবে? আর ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ, কি করতে হবে? আজকে সবে শুরুর দিন, আমি আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আমি বলবো না। আমি মোটা আমাদের সরকারের যে উচ্চশিক্ষা নীতি হবে, যে ডাইরেকশনে উচ্চশিক্ষাকে নিয়ে যাওয়া হবে, সে নিয়েই বলবো। আজকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে একটা বলছি যে এর আগে দেখা গেছে যে উপাচার্য নিয়োগ নিয়ে